কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডক্টর গিন্নি রোজ নাম চায় তোমাদের সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার, একদিকে জামাই ষষ্ঠী, অন্যদিকে ননদের মানে দিদির জন্মদিন। তাই সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। রাতুল একটা গোটা ইলিশ নিয়ে চলে এসেছে দিদির জন্য, ওটাই এখন রান্না করছি। রান্না করে দিদির বাড়ি যাব, আর জামাই ষষ্ঠীতে মা আশীর্বাদ করবে জামাইকে, তাই মায়ের কাছে যাব। মা প্রতি বছর রান্না করে খাওয়ায়, কিন্তু এবছর মা আমাদের রেস্তোরাঁয় খাওয়াবে, কারণ মায়ের অনেকটা বয়স হয়েছে, মা আজকাল আর পেরে ওঠে না। অন্যদিকে মানা মারা যাবার পর থেকে প্রতি বছর আমি দাদাভাইকে মানে আমার নন্দাইকে জামাই ষষ্ঠীর দিন নেমন্তন্ন করি। এবছর দাদাভাইয়ের শরীরটা খুব একটা ভালো নেই, তাই এবছর জামাই ষষ্ঠী পালন করা হলো না। এবছর রাতুলকে আমি লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস থেকে খাবার এনে খাওয়ানোর প্ল্যান করেছি। তোমাদের পরে ভ্লগে সবটা বলছি। দিদির জন্য একটা কেকও নিয়ে নিলাম। দিদি কলেজ বেরিয়ে যাবে, তাই আগে দিদির কাছে যাব, তারপর মায়ের কাছে। কেক আর মাছটা নিয়ে বাড়ি যাচ্ছি। দিদি বেরিয়ে যাবে, দিদির আজকে কলেজ আছে, তাই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি। বিশাল ভালো দেখে, ওটা অনেক দিনই দেখে, ওটা চিরকালই ভালো দেখে। হ্যাঁ খুবই ভালো দেখে। হ্যাপি বার্থডেটা বলো। হ্যাপি বার্থডে টু ইউ। ওটা আর ওইটা দাও। হ্যাঁ এনে করি দিস মাছ দাম হবে জানি না। ওটা রান্না হচ্ছে। হ্যাঁ পরে এসে গোটা মাছ। হ্যাঁ দুটো ইলিশ। দিঠি আছে, একটারা স্প্রে করি মাঝে মাঝে করি। জবা গাছ এতে। আর সবচেয়ে মজা হচ্ছে কি বলতো, এই যে এটা ভীষণ সুন্দর নয়নতারা, কিন্তু মানে সব নয়নতারা থেকে এই যে রানী কালারের নয়নতারাটা ধর, এটা তো অন্যরকম। হ্যাঁ টকটকে লাল নয়নতারা, এগুলো সবই ঠিকঠাক হয়। এইটা করলাম চারা, এটা হয় সাদা হলো না, তাই তো সিস্টেম। এই গোলাপিটা এদের এই সিস্টেম, তুই জানিস না? এইটা দেখ, এইটাতে করেছি, এইটা হয়। দাদা ভাই আমাকে ওষুধ খাইয়ে দিচ্ছে। আমার আসলে গরমে একটু সর্দি হয়েছে। খানা একটু অল্প একটু একটা ব্যাস। এই গাছটা খুব লঙ্কা দেয়, বেলেটা না এইটুকু গাছ। দিদির ওখান থেকে বেরিয়ে সোজা মায়ের কাছে চলে এসেছি। রাতুলকে আবার নার্সিংহোমে বেরোতে হবে। বাবা বাবা হচ্ছে না। না 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 ধান মাথায় নেই। ভাজি আর কি হবে? এইটুকুনি খাওয়া। হ্যাঁ আমি এর চেয়ে বেশি খাবো না মা, বেশি লুচি খাবো না। হ্যাঁ আমি বিজয় দশমী নাকি? লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস ইউটিউব চ্যানেলের নাম নিশ্চয়ই তোমরা সবাই শুনেছো। ওনারা হারিয়ে যাওয়া রান্নার রেসিপি শেয়ার করেন। জামাই ষষ্ঠীর সময় খাবার ডেলিভারির জন্য এনারা কমিউনিটি পোস্ট করেছিলেন ইউটিউবে। আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছিলাম। আমি চিনার পার্ক স্পেন্সারে ডেলিভারিটা নিই, তার জন্য আমাকে 300 টাকা এক্সট্রা ডেলিভারি চার্জ পে করতে হয়। আর প্লেট ওয়াইজ দাম ছিল 1200 টাকা। আমি 2 প্লেট অর্ডার করি, আমার সব শুধু পড়ে 1200 + 1200 2400, আর 300 টাকা এক্সট্রা, মোট 2700 টাকা। সেই ডেলিভারি নিতে আমি আর রাতুল এখন কলকাতা যাচ্ছি। স্পেন্সারে এসেছিলাম, জিনিসপত্র কিনেছি। আর এই কুশানগুলো প্রায় 2 উইকস হয়েছিল, মানে আমি ফেলে চলে গেছিলাম, এখানে ভুলেই গেছিলাম। বিলটা আমার কাছে ছিল, তো আজকে আসতে ওরা আমাকে মানে ওটা ফেরত দিল। যত করে রেখে দিয়েছিল, আমি ফোনও করিনি, কিচ্ছু করিনি, কিন্তু বিলটা দেখাতেই ওরা জিনিসটা আবার আমাকে ফেরত মানে দিয়ে দিল। তো এটা খুব ভালো স্পেন্সারের জন্য। এটা চিনার পার্ক স্পেন্সার। আর ঠিক অপোজিটেই আমি বলছিলাম না আজকে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস থেকে রাতুলকে জামাই ষষ্ঠী খাওয়াবো, তো ওরাও আমাকে প্যাক করে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস
দিয়ে গেছে খাবারটা। তো দেখি খাবারের রিভিউটা তোমাদের বাড়ি গিয়ে দিচ্ছি। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস এরকম প্যাকেট করে খাবারটা ডেলিভারি করেছে আমাদের হাতে। প্যাকেজিং বেশ ভালো ছিল, খোলার পরও আলাদা আলাদা কন্টেনারে নাম লিখে দিয়েছিল যাতে বুঝতে সুবিধা হয়। আমি এখন এগুলো থেকে খাবারগুলো আনপ্যাক করে কাঁসার বাসনে রাতুলকে সাজিয়ে পরিবেশন করব। তারপর কীরকম লাগছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। সুন্দর করে সাজিয়ে রাতুলকে পরিবেশন করলাম জামাই ষষ্ঠীর প্ল্যাটার। রাতুল তো খুবই খুশি। দেখো, মায়ের বয়স হয়েছে, মা আজকাল পেরে ওঠে না, তাই না হয় আমি একটু সাজিয়ে খেতে দিলাম। রান্নাটা আমি নিজেই করতে পারতাম, কিন্তু দাদাভাই এবছর জামাই ষষ্ঠীতে খেতে পারলো না। আমার তাই মনটাও খারাপ, আমার রান্নাটাও করতে ইচ্ছে করলো না। দাদাভাই খেলে রাতুল আর দাদাভাই দুজনকেই রান্না করে নিজে হাতে সাজিয়ে খাওয়াতাম। আর নিজের হাতে রান্না করে খাওয়ানোর স্যাটিসফ্যাকশনটাই আলাদা। রাতুলকে তাই এবারে কিনেই খাওয়ালাম। নেক্সট বার দাদাভাই আর রাতুল দুজনকেই নিজে হাতে রান্না করে খাওয়াবো। এটা হচ্ছে মাছের চপ, কুচো চিংড়ি দিয়ে ছোলার ডাল, ডাব চিংড়ি, এটা হচ্ছে দুধ কাতলা, আচ্ছা কাটা মশলার মাংস মানে মাটন আর কি, চাটনি আমসত্তর, এটা হচ্ছে পায়েস, তিলের পায়েস, দইটা আমি এনেছি, এটা রেয়ার লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস এর মধ্যে নয়। আর এই একটা মিষ্টি, আনারসের মিষ্টি, হ্যাঁ, আর এটা হচ্ছে পান। এই হলো ওদের মেনু। এবার খেয়ে দেখি যে কেমন। রাতুলকে খাওয়াবো আজকে, রাতুল খেয়ে দেখুক কেমন হয়েছে একটু, তারপর রিভিউ দিচ্ছি। কেমন ঘিভাতটা? অনেকটা এখানকার মিষ্টি পোলাওয়ের মতো খেতে, মিষ্টি মিষ্টি না? এটা ঠিক ঘি ভাত না, এটাকে মিষ্টি পোলাও বলে এ করা যায়। আমি প্রথমে নিচ্ছি এখান থেকে কুচো চিংড়ি দিয়ে ছোলার কুচো ডাল। চিংড়ি দিয়ে ছোলার ডাল। দেখো কি করেছে। রান্না ভালোই, তবে সাদা ভাতের সঙ্গে খেতে বোধহয় বেশি ভালো লাগতো, তাই না? আচ্ছা, এটা মাছের চপ। মাছটা কিমা করে করেছে, কিমা নয় মানে পেস্ট করে করেছে। এটাও কিন্তু মিষ্টি মিষ্টি, মাছের চপ মিষ্টি মিষ্টি। ভেতরে কাজু কিশমিশ দিয়েছে। আচ্ছা, মানে একটা ভেজিটেবল চপের মতো নাকি? অনেকটা। আমরা নেব ডাব চিংড়ির বাগদা, বেশ বড় সাইজেরই বাগদা দিয়েছে। আরেকটাও আছে এখানে, সেটা একটু সাইজে ছোট, বাবা বাগদা ছেলে বাগদা। তোমাদের এখানে জানিয়ে রাখি, পরের দিন রাতুল আর আমার সিভিয়ার পেট গন্ডগোল হয়েছিল। জানি না চিংড়িটা ঠিকঠাক ছাড়ানো ছিল কিনা। বেশ ভালো ভালো। আচ্ছা, মাছের স্বাস্থ্য বেশ ভালো, মাছটা ভালো মাছ, কিন্তু মাছে একটু নুনটা বেশি বেশি না? একটু নুনের হাতে টান আছে। তবে তুমি আমি নুনটা মানে কমই খাই, জানি না সেই হিসেবে বেশি না না, বেশ বেশি, অন্য আইটেম গুলো তো না বেশ বেশি না। খাইনি, ঢাললাম মাংস, মনে হচ্ছে সুসিদ্ধ, তবে মাংস বেশ ভেঙে গেছে তো, কিন্তু বেশ তৈলাক্ত। ক পিস দিয়েছে এক প্লেটে? বোঝা যাচ্ছে না, 3 পিস তো বলেছিলেন,
একদম ভেঙে বেশ টুকরো টুকরো হয়ে গেছে। খেতে প্রচুর তেল দিয়েছে, খেতে কিন্তু সুস্বাদু। খেতে সুস্বাদু। আচ্ছা, ভালো বেশ স্পাইসি চাটনি। স্পাইসি মানে স্পাইসি চাটনি, স্পাইসি চাটনি। আচ্ছা, আমরা যেরকম নর্মালি আমসত্ত্ব খেজুরের চাটনি খাই সেরকম নয়, ব্যাপারটা দেখতে পাবেন পুরো পেস্ট হয়ে আছে। জেনারেলি সেগুলোতে আমসত্ত্ব খেজুরের কনসিস্টেন্সিটা বোঝা যায়, এখানে যাচ্ছে না, পুরো ব্যাপারটা এবং একটা আদার হালকা ঝাঁঝ আছে। সে আগে টমেটোর চাটনিতে মানে এখনো মায়েরা টমেটোর চাটনি করলে একটা আদা দেয়। এটা অন্যরকম, এই তিলগুলো ভাসছে দেখুন। তিলগুলো কি গলেছে না শক্ত? না, দাঁতে তিল পড়ছে। আচ্ছা, এটা শোষো। দইটা তো নিয়ে কিছু বলার, দইটা নিয়ে আমরা কিছু বলবো না, পরে বলবো। মিষ্টি, আমি এটা আনারসের মিষ্টি, একটু টেস্ট করে দেখি। আমি খুব একটা মিষ্টি প্রেমী নই। সন্দেশ একটু আনারসের ফ্লেভার দেওয়া আছে। এটা মনে হচ্ছে কেনা, ওদের ওটা বানানো বলে আমার মনে হলো না। দেখো, কোনো দোকান থেকে মানে বানিয়েছে একসাথে মনে হয়, কোনো দোকানকে অর্ডার দিয়ে। ফ্লেভারটা একটু কেমিক্যাল ফ্লেভার মতন, তাজা ফলের ফ্লেভার না। এই নুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর টমেটো দিয়ে আলুটাকে বসিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। এখন কটা বাজে? 9:15। পুরো ঘেমে গেছি দেখো। আসলে আজকে দুপুরবেলার খাবারটা বিকেল বেলা হয়ে গেছে, মানে 5:30 হয়ে গেছে। কলকাতা থেকে এনেছি, তারপরে খেয়েছি, তো সবাইরই একটু মানে হজম হয়নি এখনো ঠিকঠাক খাবারটা, তো সেই জন্য আর কি এবেলা রাতুলকে আমি ভেবেছিলাম আলুর পরোটা বানাবো, তো রাতুল বললো চুমকি রাত্রে আর এত কিছু করো না, ওই জন্য একদম দেখতেই পেলে প্লেন সাদা আলু বসিয়ে দিয়েছি, আর এর সাথে গরম গরম লুচি ভেজে দেবো, ব্যাস তাহলেই হবে। রাতুলকে রাতেও একটু কাঁসার থালাতেই লুচি, সাদা আলুর তরকারি পরিবেশন করলাম। আর সকালে এই জামাই ষষ্ঠী লেখা কেকটা কিনেছিলাম, দেখে বেশ ভালো লেগেছিল, সেটাও সাজিয়ে দিয়েছি। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে। শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। ভালো লাগলে একটা লাইক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।